কোরআনকে প্রশ্ন করে জানতে চায়, ও কোরআন, এই মজলিসে আসলে কি লাভ হবে? কোরআন সঙ্গে সঙ্গে বলে দিল। কোরআন বলল, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলি। কোরআন বলল, যদি কোন কোরআনের আলোচনা, দার্স, নসিহত, আলোচনা শুরু হয়ে যায় আর তোমরা যদি চুপচাপ মেরে শুনতে থাকো, তাহলে আমরা বললাম আল্লাহ চুপচাপ মেরে শুনলাম, এলোমেলো নজর দিলাম না, লাভটা আমার কি হবে? রব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, কি লাভ হবে শোনো। এবার রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমরা বললাম, পাবলিক বলল, আল্লাহ রহমত কেমনি ভাবে নাজিল হলাম বুঝলাম না, কারণ যেখানে বসে আছি ওপরে তো আছে সামিয়ানা, কেমনি ভাবে রহমত নাজিল হবে, ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বললেন, রহমত তো নাজিল হবেই। আমরা বললাম, আল্লাহ সামনের থেকে না, ডান থেকে না, পিছন থেকে না, বাম থেকে, কোন দিক থেকে রহমত নাজিল হবে? এবার রব্বুল আলামিন বললেন, রহমত তো আমি বান্দা তোমাদের উপর দেবই। সূরাতুল হামিম সাজদা 30 নম্বর আয়াতের এক অংশ বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বললেন আমি তোমাদের রহমত স্বরূপ ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। পাবলিক প্রশ্ন করলো, আল্লাহ এটা কেমন বুঝলাম না? বললে রহমত কিন্তু দিবা ফেরেশতা, এতে কি লাভ হবে? বলেন তো দেখি, এতে কোনো লাভ আছে কিনা? আছে? আল্লাহ বললেন, ও বান্দা বান্দি একটু ধৈর্য ধর, কি লাভ আসবে শোন। রব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন যখন তখন অন্য আয়াতে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। বাদদালা ইউবাদদিলুল্লাহ, বদল করে দিব। সুবহানাল্লাহ। বলেন, আমার হাতে কি দেখছেন? আমার পর রাগ করেছেন? কে কে রাগ করেছেন হাত তোলেন তো। রাগ করেছেন? আমার হাতে কি? তাফসীর মাহফিল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কি আছে? কাগজ। এই পাশে কি আছে? লেখা আছে। এই পাশে লেখা নাই। আমি একটা টিচার মানুষ, আমি যেহেতু ছেলে মেয়েদের পড়াই, এই জন্য আপনাদেরকে আজকের মনে করেন আমি আপনাদের টিচার। রাগ করলেন? আপনার আজকের ছাত্র। অনেকে বলতে পারেন যে এত কুকারি মানুষ, আমি তো তুমি তো হলো আমার ছেলের বয়সে, এরকম মনে করছেন নাকি? প্রিয় ভাইরা, এটা হলো কাগজ, এখানে কি লেখা আছে? এখানে লেখা নেই। আল্লাহ বললেন, বাদদালা ইউবাদদিলুল্লাহ, আমি বদল করে দিয়ে দেবো। কি বদল করব? বান্দা তোর আমল নামা যদি খারাপ আমল থেকে, তো ওই খারাপ আমল মুছি দিয়ে ওখানে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ ভালো আমলে পরিপূর্ণ করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? লাভ না লস? কম না বেশি? বসে না তারা স্বৈরাচার যারা, মাহফিলে বসে না যারা স্বৈরাচার, আরো এক শ্রেণী মানুষ বসে না। এরা বসে না? মুরগি। আপনাদের এলাকায় তো মুরগি আছে, সব এলাকায় আছে। মুরগির থেকে মুরগি ডিম পাড়ার পরে কি করে? যখন বাচ্চা ফোটানো হয়, বাচ্চা ফোটানোর আগে কি হয়? তাওয়া দেওয়া নাকি? কয়টা ডিম? 10 থেকে 12টা অথবা 15টা। যখন ডিম দেওয়া হয়, মুরগি ওই ডিমগুলো নিয়ে কি করে? ডিমগুলো নিয়ে 20 দিন, 19 দিন অথবা 18 দিন এই অক্লান্ত পরিশ্রম, রাত দিন, এই 24 ঘন্টা ওই ডিমটাকে তার বুকের সাথে লাগাই রেখে গরম দিয়ে বাচ্চা ফোটানোর জন্য চেষ্টা করে। তো এরপরে দেখবেন সবগুলো ডিম ফোটে, 2-1টা ডিম কি হয়ে যায়? আপনারা কি বলেন?
কি বলেন আপনারা? বাওয়া ডিম, আমরাও বাওয়া ডিম বলি। অনেক সময় মিস্টেক হয়ে যায়, কি কথা আপনারা বলেন আর আমি কি বলে ফেললাম। বাওয়া ডিম অর্থাৎ তার আয়াতের ভিতরে যখন না আসে ওগুলো হয় বাওয়া ডিম। মাহফিলের একটা আয়াতন আছে, আয়াত তো আছে, একটা গন্ডি আছে, আছে না? এই গন্ডি পার হয়ে যারা বাইরে থাকে এরা হলো কি, কথা বলেন না, এরা কি ডিম? বাওয়া ডিম মানে কি? অকেজো ডিম, কোনো লাভ নয়। তাহলে যারা বাইরে আছেন তারা কি? সবাই বলেন বাওয়া ডিম। আর আমরা কি? পরিপূর্ণ ডিম। প্রাণ প্রিয় ভাইরা যারা বাইরে আছে মেহেরবানি করে ভিতরে আসে, আসুন মূল আলোচনার ভিতরে যাই। আমরা কিতাবকে প্রশ্ন করি, কিতাব রে তোর নাম তো কিতাব, তুই তো কিতাব, তোর নামটা কি? কোন ব্যক্তিকে, অপরিচিত ব্যক্তিকে যদি পাওয়া হয়, ওই অপরিচিত ব্যক্তিকে বলা হয়, ও চাচা তোমার বাড়ি কোথায়, নাম কি, কোত্থেকে এসেছ? অথবা যুবককে যদি পায়, যুবক রে নাম কি, বাড়ি কোথায়, কোথার থেকে এসেছ, প্রশ্ন করি কিনা? এবার কিতাবকে প্রশ্ন করলাম, ও কিতাব তোমার নাম কি? কিতাব সঙ্গে সঙ্গে বলে দিল, বাল হুয়া কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ, এই কিতাবের নাম হলো কুরআনুম মাজিদ। এবার কিতাবকে প্রশ্ন করলাম, কিতাবের নাম তো তোমার শুনলাম, তোমার বাড়ি কই, কোথ থেকে তুমি এসেছ? এবার কুরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল, ফি লাউহিম মাহফুজ, আমি লাউহি মাহফুজ থেকে এসেছি। সুবহানাল্লাহ। এবার কিতাবের কাছে প্রশ্ন করলাম, কিতাবরে বুঝলাম লাউহি মাহফুজ থেকে তুমি এসেছো, ও কিতাব তোমার জন্ম রাত্রে না দিনে, কোন মাসে তোমার জন্ম? এরকম প্রশ্ন আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে কোন মাসে তোমার জন্ম? কোরআন সঙ্গে সঙ্গে বলে দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, জন্মের মাস হলো কুরআন, জন্মের মাস হলো রমজান মাস। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে বুঝলাম তোমার তো জন্ম হলো রমজান মাসে, এবার বলো তো দেখি তোমার জন্মটা হলো রাত্রে না দিনে? এবার কোরআন সঙ্গে সঙ্গে বলে দিয়ে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ, আমার জন্ম হলো লাইলাতুল কদর। এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে লাইলাতুল কদর এটা কেমন রাত? যেমন অন্য রাত, এ রাত কি তেমন? এ রাত কোনো স্পেশালি কোনো কিছু আছে কিনা? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল। কোরআন বলল, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন রাত হাজার রাত্রের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে এটা হলো হাজার রাতের চেয়ে যেহেতু উত্তম, এই রাত্রে কোনো ফেরেশতা নাজিল টাজিল হয় কিনা? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সুবহানাল্লাহ। এটা শুরু থেকে ফজর আগ পর্যন্ত ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তোমার ভাষা কি? অং সং ফং, না ইংরেজি না উর্দু না বাংলা? কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সুবহানাল্লাহ। আমি হলাম আরবি ভাষার কিতাব। সুবহানাল্লাহ বলি। এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে বুঝলাম তুমি তো আরবি ভাষার মানুষ, ও কোরআন
আমরা তো বুঝলাম ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল টুল আছে কিনা। কোরআন সঙ্গে সঙ্গে বলে দিল জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা কোনো সন্দেহর কোনো অবকাশ আছে ভাই। এবার বললাম ও কোরআন বুঝলাম এটা কার জন্য এসেছো। কোরআন এক জায়গায় বলেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য এসেছি। অপর জায়গায় বললেন হুদাল্লিল মুত্তাকি, এটা মুত্তাকিদের জন্য। আমরা কোরআনকে প্রশ্ন করলাম কোরআন রে মুত্তাকি কারা, মুত্তাকির পরিচয় জানার দরকার আছে না নাই? বলেন। কোরআন সঙ্গে সঙ্গে বলে দিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ কায়েম করে, আর যাদের উপর রিজিক দেওয়া হচ্ছে ওই রিজিক ব্যয় করে, এইটার পরে যারা সন্তুষ্ট হয় তারাই হলো মুত্তাকি। এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম কোরআন রে তোমার ভিতরে কি আছে, কি লাভ তোমাকে মানলে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। আমি এমন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস, মানব জাতির জন্য এসেছি অন্ধকার থেকে আলো ফোটানোর জন্য, অর্থাৎ অন্ধকার ছিল আলো ফোটানোর জন্য।